সব আপনি খালি নাম বলবেন। আঙ্কেল, আজকে তো 26শে মার্চ, তাই না? স্বাধীনতা দিবস। 55 বছর পেরিয়ে গেছে স্বাধীন হয়েছে বাংলাদেশ, এবং আপনি ফরিদপুর থেকে আসছেন। তো ফরিদপুর কি এমন ভয়ানক কোনো বিষয় যেটা আপনি নিজে চোখে দেখছেন, যে পাকিস্তানের আমরা জানি যে মিলিটারি যারা ছিল, তারা আমাদের বাঙালিদের উপর কিভাবে আক্রমণ করেছে? আরে আপনি নিজের চোখে যদি কিভাবে? দেখছেন, আমার নিজের ঘটনা শোনেন, একটু বলেন তো প্লিজ। আমার নিজের ঘটনা। আমি আইছি ভাঙ্গা, আমার বাপের মুখে দাঁড়িয়ে আছে, আমার পাশে আসার মুখে, আর তখন তো নৌকা নদীতে ওতে। আমি এবার আঙ্গুল দিয়ে দেখাইছি কি যে ওই যে মিলিটারি দাঁড়াই রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে ওই নৌকা ফিরানোর জন্য বহু চেষ্টা, ডাকপা লাগছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি ঘাটে আসো, ঘাটে আসলে গুলি করতো। কিন্তু আমার বাপের মুখে দাঁড়িয়ে আর আপনার চাষা দুইজনে নৌকা বাইয়া আমরা পার হয়ে হাইটে গেলাম। দেখেন তো কেমন একটা ইতিহাস, থানার ঘটনা। তার মানে তখন যদি মিলিটারি আপনাদের ধরতে পারতো, সবাইকে মেরে ফেলতো, এরকম একটা অবস্থা। ওইটা তো আমরা গাড়ি বিয়েলি আমাকে ওই জায়গা শেষ, এটা তো প্রথম অবস্থায়। আপনি এমন এমন কোন ঘটনা দেখছেন কিনা যে সরাসরি আপনার চোখের সামনে গুলি করে কাউকে মারছে বা এরকম? না, এরকম মিথ্যা কথা, আমার সাধু মানুষ আচ্ছা, এরকম দেখা নাই। কিন্তু আমরা দেখেছি যে নারী নির্যাতন, অত্যাচার, আগুন দিয়ে পোড়াইছে আমাকে বাগবাড়ি, এরকম ঘটনা আমরা যেটা বলছিলাম, যে আমরা আসলে বইয়ের ইতিহাস থেকে জানছি যে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি আমাদের বাঙালিদের উপর বর্বরচার যে অত্যাচার করেছিল, আগুনে পুড়িয়ে দিয়েছিল। আমি এমন একজন ব্যক্তিকে পেয়েছি এখানে, যিনি নিজ চোখে দেখছে। যে একটু যদি বলতেন যে তারা কিভাবে নারীদের উপর আক্রমণ করছে। অত্যন্ত ধরে ধরে জোর করে নিয়ে যেভাবে গুলি করে দিগনগর যে ব্রিজের নিচে তপু যা অত্যাচার করছে, নারীদেরকে অত্যাচার করিয়া তারপরে ওখানে তাদেরকে মারা হয়েছে। তাতে মানে এটা খুবই ভয়াবহ খারাপ ছিল। আর তপু বলছিল আমার গুলিটা আমার পকেটে আছে, আমি আমার পকেটে রাখছি। এত বড় নারী নির্যাতন ছিল। তপু তার নাম ছিল। আমার বাড়ি তো রায়পাড়া সদরটি। আচ্ছা, আপনি তখন বয়স কত ছিল? আমার 21 বছর বয়স। তার মানে আপনি তখন তো প্রাপ্ত বয়স্ক এবং সবকিছু বুঝেন ভালোভাবে। ভালোই বুঝি। আচ্ছা আচ্ছা, আপনি স্বাধীনতা যুদ্ধে যোগদান করছিলেন কিনা, বা আপনার ইচ্ছা ছিল কিনা? আমার অবশ্যই, আমি গেছিলাম লাঠি নিয়ে আমার মাঠে মুক্তিবাহিনীতে নাম দেওয়ার। আমার কয়েক না, তোমার এখন নেওয়া যাবে না, লোক হয়ে গেছে অনেক। মানে উনি হলো শামসুদ্দিন মোল্লার ভাই ছিল, উনি লুতু মোল্লা, উনি আমাকে লাইনের থেকে সরাই দিল। আমাকে সরাই দিল যে না, তোমার লাইনে নেওয়া যাবে না। যেমন না, আমি আইটে আসলাম লাঠি নিয়ে। শেখ মুজিবর যখন বলছো তোমরা যার কিছু যা আছে তাই তোমরা নিয়ে হাতিয়ার নিয়ে তোমরা সব তৈরি হয়ে যাবে, সবাই প্রতিহত করবা, এ কথা বলছিল শেখ মুজিবর, বলছিল না? বলছো তখনই আপনার হাতে লাঠি নিয়ে আপনি? হ্যাঁ অবশ্যই। আমি আমার বাসার গাছের থেকে বাঁশ কাইটিয়া লাঠি বানাই নিয়ে আমি মাঠে গেছি, আমি নিজে। আমি এরকম একজন লোক। যেমনটি বলছিলেন যে উনি আসলে যদিও সরাসরি মুক্তিযুদ্ধে তাদের অস্ত্র নিয়ে যুদ্ধ করে নাই, কিন্তু তার ভিতরে যে শক্তি ছিল, তিনি কিন্তু তার বাড়ি থেকে লাঠি কেটে কিন্তু মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য গিয়েছিলেন। আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি, এবং আমরা যার কাছ থেকে আসলে সেই তখনকার পাকিস্তানি আমলে বাঙালিদের উপরে তারা কি আক্রমণ করেছিল সেটা কিন্তু শুনছিলাম। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো কথা। দ্বিতীয় আর একটা কথা, রাত্রে মুক্তিবাহিনী আমার ভাঙ্গা যে ব্রিজটা ভাঙ্গে, ভাঙ্গা নপাড়ার ব্রিজটা, তখন রাত্রে মুক্তিবাহিনী 2টা গয়না নৌকাই ছিল। সেই রাত্রে আমাকে হয়েছিল যে আমাকে রাস্তা চিনেই দাও। আমরা 3-4 জন লোক, আমরা ওখানে বল মাছ মারার বড়শি দিয়ে মাছ মারার জন্য রাত্রে ঘুমিয়েছিলাম। তো এখন যাবে কোথায়? যাবার হয় না, অন্ধকারে রাত না। আমাকে দেখে কয় তোমরা ওঠো, লাইট জ্বললো, 5 ব্যাটারি লাইট ধরে কয় ওঠো। নতুন গাঙ্গের মরাই দিয়ে আসো, আমরা নৌকো বেয়ে দিয়ে আসলাম। আমাকে মুক্তিবাহিনীর ক্যাম্প ছিল বাইটকামারি। আচ্ছা আচ্ছা, বাইটকামারি ক্যাম্প ছিল। নতুন গাঙ্গে দিলাম, পরে কাজে এখন যাওয়ার পারবেন, কাহা পারবে, তখন আমরা চলে আসি। এরকম ইতিহাস আমার কাছে বহুত আছে। আচ্ছা, আর একটা শেষ প্রশ্ন। এই 55 বছর পরে, এই স্বাধীনতার 55 বছর পরে বর্তমান সরকারের কাছে আপনার চাওয়া কি? একজন স্বাধীনতা যুদ্ধ যেহেতু আপনি নিজে চোখে দেখছেন, সেই দৃষ্টিকোণ থেকে 56 বছর পরে আপনার এই সরকারের কাছে চাওয়াটা কি? এ বিষয়ে আমরা বর্তমানে আমার যে ভ্যাস, তাতে আমার কোনো আশা লোভ বা কোনো কিছুই বলতে আমার নাই। বাংলাদেশের জন্য আপনি কি চান আসলে? আমি বাংলাদেশের জন্য যেটা আমি চাইতেছি, আমি চাই একটা নিরপেক্ষ লোক, এমন একটা নিরপেক্ষ লোক যে জনগণের জন্য জানি সে সব সময় খেদমত করে যায়, আর জনগণের মুখে জানি একটু হাসি ফুটাইতে পারে। এইটাই আমি চাই। অসংখ্য ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে উনি বর্তমান সরকারের কাছে একটাই চাওয়া, যে এমন একজন প্রধানমন্ত্রী উনি চান যিনি জনগণের কথা বলে, জনগণের পাশে থাকে, নিরপেক্ষ একজন সরকার তিনি চাচ্ছেন। সঙ্গেই থাকবেন। আমরা পরবর্তী
পরবর্তী ভিডিও আপলোড করব। আমাদের সাথে থাকবেন, আমরা এরকম আরো যারা মুক্তিযুদ্ধ সচক্ষে দেখেছে তাদেরকে আপনার সাথে পরিচয় করে দিব। আর কিছু বলতে চান uncle? হ্যাঁ, আর কি বলবো বাবা, এরপরে আর অনেক কিছু বলতে পারবো না আমরা। আমি চাই হলো সততা, সত্য আগেও আছে, এখনো থাকবে, পরেও সত্য থাকবে। সত্য কোনোদিন উঠে যাবে না এই পৃথিবীর থেকে। এবং আমরা মানি, বিশ্বাস করি কাকে? বাবা গোলাপ শাহ, ওনাকে আমরা মানি যে উনি একজন গরম মানুষ, উনি একজন মহামূল্যবান মানুষ। কিন্তু এরকম মানুষ আরো থাকলেও কিন্তু গোলাপ শাহ, বাবা গোলাপ শাহ উপরে আর কেউ নেই। ওকে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।